হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে ক্লাস 10 স্টুডেন্টদের জন্য প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 2 থেকে 805 পেজের যে সমস্ত রোধের অঙ্কগুলো আছে, অর্থাৎ গাণিতিক যে সমস্যাগুলো আছে, দেখতেই পাচ্ছ গাণিতিক সমস্যাগুলো এখান থেকে 1 থেকে শুরু হয়েছে, যেটা মাধ্যমিক 25-এ পড়েছে, আবার 2-এরটা মাধ্যমিক 25-এ, অনুরূপ প্রশ্ন মাধ্যমিক 20। এই যে গাণিতিক প্রশ্নগুলো আছে, এগুলো আজকে সলভ করে দেবো। এগুলো কিন্তু তোমাদের খুবই কার্যকরী হবে, অতএব স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আর এই ধরনের সমস্ত কিছু সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথম যে কোশ্চেন দিয়েছে, দেখো 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। আরেকটা কোশ্চেন, তোমাদের কিন্তু টপ 10 রোধের অর্থাৎ ওহমের সূত্রের যে রোধের গাণিতিক প্রশ্নগুলো হচ্ছে সেগুলোই আজকে আলোচনা করছি। কোন বৃত্তটাকে যদি অর্ধেক ভাবি, তাহলে বৃত্তের দুই অর্ধের রোধ কত হবে? মানে 4 ওহমকে দুভাগে ভাগ হলো, তাহলে 2 ওহম করে। এখন যদি তুল্যরোধ করি, আরপি ধরি, তাহলে 1/RP সমান 1/2 যুক্ত 1/2, কারণ তারা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে 2/2, তাহলে 1 পেলাম, অর্থাৎ আরপি হচ্ছে 1 ওহম। তাহলে সেক্ষেত্রে রোধটা আসছে 1 ওহম। এর পরের যে কোশ্চেনটা দিয়েছে, দেখো মাধ্যমিক 25-এর কোশ্চেন, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সময়ের তুল্যরোধ কত? দেখে নেব। দেখো এখানে 3টে 20 ওহমকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, তারপর সেইগুলোকে একটা 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। তাহলে 3টি 20 ওহম রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ যদি আরএস হয়, তাহলে আরএস সমান কত? 20 + 20 + 20 মানে 60 ওহম। এখন 60 ওহম আর 30 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যদি আরপি হয়, তাহলে 1/RP সমান কত? 1/60 যুক্ত 1/30। 60 লসাগু হয়ে ওপরে 1 + 2, অর্থাৎ 3/60 হলো, সেক্ষেত্রে 1/20 পেলাম। তাহলে আরপির মান হচ্ছে 20 ওহম, অর্থাৎ অন্তিম সমবায়ের তুল্যরোধ 20 ওহম। অনুরূপ প্রশ্ন দিয়েছে, দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সময়ের তুল্যরোধ নির্ণয় করো। এটা মাধ্যমিক 20 সালের কোশ্চেন, 2 নম্বরের। দেখো 10 ওহম দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, সেগুলোকে আবার 20 ওহমের সাথে সমান্তরালে আছে। তাহলে দুটি 10 ওহম রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ যদি আরএস হয়, তাহলে আরএস সমান 10 + 10 মানে 20 ওহম। এখন 20 ওহম আর 20 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত হলে যদি তুল্যরোধ আরপি হয়, তাহলে 1/RP সমান কত? 1/20 যুক্ত 1/20। সেক্ষেত্রে 20 লসাগু হয়, 1 + 1 মানে 2/20 পেলাম। কাটাকুটি করে 1/10, অর্থাৎ কত হচ্ছে? আরপি সমান 10 ওহম। তাহলে অন্তিম সমবায়ের তুল্য রোধ হচ্ছে 10 ওহম। দেখো মাধ্যমিক 24 সালের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছিল, যেটা 3 নম্বরে ছিল। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে। দেখতে পাচ্ছ সমবায়টা, দেখে নেব। দেখো এখানে 3টে যে রোধ আছে, 1 ওহম, 2 ওহম আর 3 ওহম, এরা পরস্পরের সঙ্গে সমান্তরালে যুক্ত আছে। তাই সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যদি আরপি হয়, তাহলে 1/RP সমান 1/1 + 1/2 + 1/3। 6 লসাগু হলো, তাহলে 6 যুক্ত 3 যুক্ত 2 ওপরটা পেলাম, তার মানে 11/6। তাহলে তুল্যরোধ আরপি সমান 6/11 ওহম। এরপর আমি দেখে নেব, এখানে একটা মাধ্যমিক 23-এর কোশ্চেন দিয়েছে। সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত। এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত হবে? এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন পড়েছিল। দেখো আমরা জানি রোধ সমান রো গুণিত L/A, যেখানে এটা হচ্ছে πr²। অতএব আর সমান কত হবে? রো L/πr²। এখন বি তারের ব্যাসার্ধ যদি আরবি ধরি, আর এ তারের ব্যাসার্ধ যদি আর এ ধরি, দেয়া আছে কত? আর এটা আরবির দ্বিগুণ, তাই 2RB লিখেছি। এখন রোধ, এ তারের রোধ বাই বি তারের রোধ সমান রো L/π আর এ তার স্কোয়ার, আর এটা রো L/π আরবি তার স্কোয়ার। দেখো রোডও কাটছে, পাই কাটছে, এল কেটে যাচ্ছে, কেটে আরবি তার হোল স্কোয়ারটা ওপরে উঠছে, আর এ তার হোল স্কোয়ারটা নিচে। এখন আরবি তার হোল স্কোয়ার আর নিচে আর এর জায়গায় কত বসাবো? 2RB বসাবো, বসিয়েছি। তাহলে 4RB² পেলাম, RB² কেটে গিয়ে 1/4, অর্থাৎ রোধ দুটির অনুপাত 1:4। এরপর আমরা দেখে নেব 5-এর যে কোশ্চেন দিয়েছে। এটা মাধ্যমিক 22 সালে 2 নম্বরের প্রশ্ন। কোনো পরিবাহী দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহীর রোধ নির্ণয় করতে বলেছে। দেখো আমরা জানি I সমান V/R। এখন প্রথম রোধকের ক্ষেত্রে তড়িৎ প্রবণতা I1, দ্বিতীয় রোধকের ক্ষেত্রে তড়িৎ প্রবণতা I2। তাহলে I1 সমান কত দিয়ে আছে?
আই টুর 6 গুণ, তাহলে তাই লিখেছি I1 সমান 6 গুণিত I2, তাহলে I1 বাই I2 সমান কত 6/1 পেলাম। এখন আমরা জানি I1 সমান V বাই R1, যেটা হচ্ছে প্রথম রোধকের মানটা হচ্ছে R1, দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান V বাই R2। এখন I1 বাই I2 সমান V বাই R1, V বাই R2 বসলাম, VB কেটে গিয়ে R2 ওপরে উঠে যাচ্ছে R2 বাই R1, অর্থাৎ এটাকে উল্টে লিখলাম R1 বাই R2, এটা উল্টে যাবে I2 বাই I1 হবে। তাহলে I2 বাই I1 এর মান কত হবে? I2 বাই I1 এর মান হবে এটার ঠিক উল্টো, অর্থাৎ 1/6 আসবে, তাই 1/6 লিখেছি, অর্থাৎ R1:R2 সমান 1:6। এরপর আমরা দেখে নেব 7এরটা, অর্থাৎ 6এরটা করালাম, এরপর 7এরটা আমরা দেখে নেব, ঠিক আছে। এখন দেখো এটা এইমাত্র করালাম, এরপর এইটা করাবো, দেখে নেবো। এটা মাধ্যমিক 19-এর কোশ্চেন। দেখো প্রথম ক্ষেত্রে আমরা জানি V সমান IR, সেক্ষেত্রে I সমান কত, R সমান কত পাবো V বাই I, তাহলে V কত 220 আর Iটা 1 অ্যাম্পিয়ার, তাহলে 220 ওহম পেলাম, অর্থাৎ পরিবাহীর রোধটা হচ্ছে 220 ওহম। এখন দ্বিতীয় ক্ষেত্রে I সমান V বাই R, এখন V এর মানটা 110 বলে দিয়েছে, আর এর মানটা আমরা জানি 220, তাহলে 110/220 কাটাকুটি করে 1/2, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার হলো। এরপর আমরা চলে আসবো 8-এর যে কোশ্চেনটা দিয়েছে 5 ওহম আভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। এটা মাধ্যমিক 22 সালের 3 নম্বরের প্রশ্ন এসেছিল, দেখে নেব। দেখো বর্তনীর মোট রোধ কত, এটা বাহ্যিক, এটা আভ্যন্তরীণ, মোট হচ্ছে 20 ওহম। আমরা জানি I সমান E বাই R প্লাস R, E এর মানটা 2 দিয়েছে তড়িৎচালক বল, আর এটা 20, তাহলে কাটাকুটি করে 1/10, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার পেলাম। এখন কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব প্রভেদ V হলে সূত্র কি বলছে, V সমান E মাইনাস IR, E এর মানটা 2 আর I এর মানটা 0.1 গুণিত আভ্যন্তরীণটা 5 বসালাম, তাহলে পেয়ে গেলাম 1.5 ভোল্ট। এটাকে তুমি কী লিখতে পারো, V = IR করলেও হতো। তাহলে সেক্ষেত্রে I এর মানটা কত বলো তো, I এর মানটা আসছে 0.5, সরি 0.1 গুণিত আর কত 15 ছিল, তাহলে 1.5 ভোল্ট আসবে। দেখো তোমরা হয় এটা করবে নইলে এটা করবে, যে কোনো একটা। এরপর দেখো 9-এর কোশ্চেনটা 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে নির্ণয় করতে বলেছে। এটা মাধ্যমিকের 18-র কোশ্চেন। তাহলে প্রতি খণ্ডের রোধ কত হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 ওহম। এখন সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ RP ধরছি, তাহলে 1/RP সমান 1/5 যুক্ত 1/5, যোগ করলে 2/5, অর্থাৎ তুল্য রোধ সমান 5/2, সেক্ষেত্রে 2.5 ভোল্ট এলো। এরপর চলে আসছি এইখানে, দেখো কি দিয়েছে 10-এর যে কোশ্চেনটা 6 ওহম। দেখো 10-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা 17-র কোশ্চেন। বলছে 6 ওহম রোধের একটি ধাতব তারকে টেনে এর প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো, অন্তিম রোধ কত হবে। দেখো প্রাথমিক দৈর্ঘ্যটা L ধরে নিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, প্রাথমিক রোধটা R1 হলে, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকবে, তাহলে A × L সমান A ডট গুণিত L ডট। এখন L ডট সমান দেওয়া আছে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, তাই 2L করেছি, সেক্ষেত্রে A ডটটা কত হবে, আগের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে। এখন প্রথম ক্ষেত্রে R1 এর মান কত ছিল, রো গুণিত L/A, তার মান ছিল 6 ওহম, তার মানে এইটার মান হচ্ছে 6 ওহম। এখন R2 সমান কত, রো L1/A1 সমান রো L এর জায়গায় 2L L ডটের জায়গায় 2L বসিয়েছি, আর A ডটের জায়গায় A/2 বসিয়েছি, তাহলে 2টা উপরে উঠে যাবে, অর্থাৎ 4 হচ্ছে। তাহলে রো × 4L/A, 4টা যদি সামনে রাখি 4 × রো L/A, এর মান কত আগেই বলেছি, এর মানটা হচ্ছে 6, তাহলে 4 × 6 মানে 24 ওহম আসছে। চলো আজ এই পর্যন্তই। এই ধরনের ভিডিও পরপর তোমরা পেতে থাকবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, বাই বাই।